এক বিচারপতির দীর্ঘ কর্মময় জীবনে তো একাধিক মাইলস্টোন থাকার কথা, আর সবটাই তো অন্ধকার হাতড়ানো বা কাদাঘাঁটা নয়। দিনের শেষে একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক যখন তার শেষ ইচ্ছা হিসেবে সেই জজ সাহেবের সঙ্গে একবার দেখা করতে চান, তার সামান্য পেনশনের কটা টাকা যে জজ সাহেব ন্যায্যভাবে তাকে পাইয়ে দিয়েছেন, সেটা আপনার কাছে কত বড় প্রাপ্তি? আমি আপনাকে বলি, এইটা প্রসঙ্গে যে বলছিলাম যে ক্লাসিক্যাল ওয়েতে ব্যাট করা আর একটু এই ওয়ান ডের ব্যাট করার, আমি পরে বুঝেছিলাম যে না, একটু ক্রিজ থেকে বেরিয়ে না হিট করলে কিছু করা যাবে না, ওটা ওরকমই থেকে যাবে। একজন ক্যান্সার আক্রান্ত 2 বছর স্কুলে যেতে পারেনি, বেড রিটেন। এখন এই 2 বছর যে তার অ্যাবসেন্ট হলো, এটা যতক্ষণ না রেগুলারাইজ হচ্ছে এই অ্যাবসেন্সটা, ততক্ষণ সে পেনশন পাবে না। সে 3খানা মামলা করেছিল, 3বারই বলা হয় যে ম্যানেজিং কমিটি, স্কুল, তোমরা ডিসিশন নিয়ে এই ব্যাপারটা সমাধান করো। 3বারই ফলাফল 0, কোনো না কোনো ছুতোয়। এবার যখন 3rd বার আসলো, একজন খুব সিনিয়র উকিল বাবু, তিনি বললেন দেখো এর ব্যাকগ্রাউন্ডেই বেশি দিন বাঁচবে না, কিন্তু তার চিকিৎসা ব্যাপক দেনা হয়ে গেছে। এবং দেখুন, কিছু মুখ দেখলে তো বোঝা যায় তার মেয়ে রোজ কোর্টে এসে দাঁড়িয়ে থাকতো। আমি লক্ষ্য করতাম যে একজন কেউ দাঁড়িয়ে আছে, তা আমার অফিসারের মাধ্যমে খোঁজ না বলে ওই মামলার যিনি টিচার, তার মেয়ে আসতো। তার সাথে আবার আরেকটি একজন লোক আসতেন, ভদ্রলোক আসতেন। আমি জিজ্ঞেস করলাম উনি কি আসেন? বলে উনি ওনার ভাই। তো যিনি উকিল ছিলেন ওনার হয়ে করছিলেন। আমি বললাম যে উনি ভাই, উনি কি করেন? উনি টিচার। উনি এই সময় কি করে কোর্টে আসছেন? সব কাজ ছেড়ে তারপরে তাকে খুব বকাবকি করাতে উনি যেন খবরদার কোর্টে না আসেন, স্কুল ওনার জায়গা, এই সময় স্কুলে যেতে বলুন।